السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال رسول الله صلى الله عليه وسلم اللهم ثبتني واجعلني هاديا مهديا أو كما قال عليه الصلاة والسلام সুপ্রদর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে ইসলামিক একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন, যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যে মনের ভয় দূর করা এবং সাহস বাড়ানোর আমল একজন মানুষের জীবনের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্য ভয় দূর করা, সব ধরনের ভয় দূর করা এবং মনের সাহস এবং হিম্মত রাখা অত্যন্ত জরুরি। আমাদের বুজুর্গানেদিন বলেন যে আল হিম্মাতু হিয়া ইসমুল আজম, যে হিম্মত করা এটা অনেক বড় ইসমে আজম, অর্থাৎ হিম্মতই মানুষকে আগিয়ে নেয়, হিম্মতই মানুষকে অগ্রসর করার জন্য অনেক বড় সহযোগিতা করে। তাই প্রবাদ বাক্য রয়েছে যে বনের বাগে খায় না, মনের বাগে খায়। এই বিষয়টি অত্যন্ত কোরআন সুন্নাহর কথা নয়, কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা। এজন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে আমল রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা সাব্বিতনি সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ তাকে অটল রাখো, মজবুত রাখো এবং তাকে হেদায়েতকারী বানিয়ে দাও, হেদায়েতের উপরে অটল অবিচল থাকো। আমরা যখন নিজের জন্য দোয়া করব তখন বলবো আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়ান। তাই আজকে ভয় দূর করা ও সাহস বাড়ানোর আমল নিয়ে আমরা কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক শেখ মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। ইসলামের সুন্দর সুন্দর বিষয়গুলো সব জায়গাতে পৌঁছে দেওয়া এটা অত্যন্ত জরুরি। আমাদের মাঝে এক সময় এক ধারণা ছিল যে ইসলামটা শুধু মসজিদ আর মাদ্রাসায়, আসলে এই ধারণাটা একেবারে ঠিক না। সর্ব জায়গাতেই ইসলামের শিক্ষা, সুন্দর সুন্দর বিষয়গুলোকে মানুষের কাছে পৌঁছে দেয়। যেমন আপনি ব্যাংকের সাথে যুক্ত রয়েছেন, সেখানে যে ইসলামিক পদ্ধতিতে লেনদেন করা, মুনাফা দেওয়া নেওয়া ইত্যাদি, এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি কাজ এবং শরীয়ত সমর্থিত একটি বিষয়। আপনি সেটা করে যাচ্ছেন, আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করুন। আজকে আপনার কাছে আমরা বলবো যে আসলে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম যে মনের ভয় দূর করা বা সাহস বাড়ানোর আমল, এটা একজন মানুষের সামনে অগ্রসর হওয়ার জন্য অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই জাতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। মানে একেবারে সূক্ষ্ম একটা বিষয়, ভয় নিয়ে বা সাহস বাড়ানো, আসলে এগুলো আমাদের আলোচনার মধ্যে অথবা ওয়াজে আসে না। অত্যন্ত আমরা চুজি একটা বিষয় আপনারা নির্ধারণ করেছেন, ধন্যবাদ আপনাদেরকে এই জন্য। ভয় যেটি বলছিলেন আপনি, মনের বাগে খায়, তো আসলে মনের বাগে খায় না, এটা মানুষ যখন বুঝে তখন তার জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। ভয়টা আসলে কি? শরীয়ত বলছে যে ভয় হলো তাওকিউল মাকরুহ বিসাবাবিন মালুমাতিন আও মাওহুমিন, অর্থাৎ কোনো ধরনের আপনার জানা অথবা অজানা কোনো অপছন্দনীয় বিষয়, অর্থাৎ সে হয়তো জানে অপছন্দনীয় বিষয় অথবা কোনো ধরনের কোনো একটা মানে কি বলে একটা আশঙ্কা, এটার কারণে যে উদ্বেগ সৃষ্টি হয় এটাকে বলে ভয়। আর সাহস বা যেটা আসছে আশ-শাজা, আস-সাবাত, এরকম শব্দ আসছে, অর্থাৎ সাহস বা সাহসিকতা, এটা কি জিনিস? এটা শরীয়ত বলছে যে এটা হলো যে হিয়া কুওয়াতুল কলবি আলা ইহতিমালিল মাকারি, যে এটা এমন একটা হৃদয় ঘটিত একটা শক্তি যেটা ভবিষ্যতে অথবা যে কোনো সময় সংঘটিত হতে পারে, এরকম যে কোনো ধরনের আশঙ্কাকে অথবা এই উদ্বেগকে সে তার শক্তি দিয়ে, মনের শক্তি দিয়ে সে এটা মোকাবেলা করতে পারে। এটাকে বলে সুজাত অথবা ভয়, সাহস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে, এর মধ্যে ভয় দূর করা এবং এর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও এইভাবে আসছে। আমরা দেখি যে উহুদ যুদ্ধের পরে যখন মুসলমানদের মধ্যে এক ধরনের কি বলে এটাকে একটা দুশ্চিন্তা ছিল বা এক ধরনের জড়তা বা ইত্যাদি ছিল, তখন যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারে গিয়ে মুনাফিক যারা, তারা গিয়ে বলছিল যে তোমরা তো আসলে যে অবস্থায় আছো তোমাদের কিন্তু এখন আরও সতর্ক হওয়া দরকার। যদি সতর্ক না হও তাহলে কিন্তু তারা আবার কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে তারা আবার কি হচ্ছে, সংগঠিত হচ্ছে, তোমাদের উপর আক্রমণ করবে।
এটা কোরআন শরীফে আসছে যে আল্লাযিনা ক্বালুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাহুম ফাযাদুহুম ঈমানা, সূরা আলী ইমরান 173 নম্বর। তো ক্বালু হাসবুনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ভালো লাগছে যে তারা বলছে ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলছে এটা, আল্লাহ তাআলা এটা কোরআন শরীফে নিয়ে আসছেন সূরা আলী ইমরানের 173 নম্বর আয়াতে, যে তারা তাদেরকে ভয় দেখায়, ফাখশাহুম ফাযাদুহুম ঈমানা, যখন তাদেরকে ভয় দেখাইছে তখন সাহাবায়ে কেরামের ঈমান আরো বেড়ে গিয়েছে। ভয়ের এটা অন্যতম একটা যে ভয় দূর করার একটা বিষয়। আপনি চমৎকার বলছিলেন যে বিষয়টি আসলে যে এই যে ভয়, মানুষ ভয়ে মানুষের অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে আমি বলছিলাম যে প্রবাদ বাক্য যে মানুষকে বনের বাগে খায় না মনের বাগে খায়, এত যখন মনটাকে সে মানে কি বলে ভয়ে একেবারে জর্জরিত হয়ে আছে অথবা ভয়ের কারণে সে বিভিন্নভাবে সে নিজেকে ছোট করে রাখছে, পথেও যখন হাঁটবে তখন মনে করবে যে কি যেন আমাকে ধাক্কা দিচ্ছে, যখন গাছের নিচে হাঁটবে মনে হচ্ছে যে গাছের ঢালটা মনে আমার উপরে ভেঙে পড়ছে, জমিনে যখন হাঁটবে তখন মনে করবে যে জমিনটা মনে আমাকে নিয়ে দেবে যাচ্ছে, সাগরে যখন ডুব দিতে যাবে মনে করবে যে সাগরে মনে হয় আমাকে কিছু খেয়ে ফেলছে। এই যে মনের একটা ভয়, এত তার জীবনের জন্য তো অনেক বাধা, তার জীবনের জন্য। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম যে ভয় দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাকে মনে রাখতে হবে যে ভয় দূর করার এক নম্বর কারণ হলো, এক নম্বর উপাদান হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের উপরে ভরসা করেছি, ভরসা করে আমি রাস্তায় চলছি, ওপরে চলছি, জমিনে চলছি, ঘরে অবস্থান করছে, ঘর থেকে বের হচ্ছে। তাওয়াক্কালতু আলাল্লাহ, মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক যার অভিভাবক হয়ে যান তিনি উত্তম অভিভাবক, তিনি সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সুতরাং কোনো জায়গাতে যদি আমি নিজেকে হীনমন্যতার মুখোমুখি করি, হীনমন্যতার শিকার হয়ে যাই, তাহলে বুঝতে হবে যে আমার কোনো জায়গাতে দুর্বলতা আছে, আমি তো আমাকে রক্ষা করতে পারবো না, আমাকে রক্ষা করবেন আল্লাহ তাআলা। তো তিনি আমার জন্য যা করলেন, ভয় হইলেও তিনি আমাকে রক্ষা করবেন, ভয় না হলেও রক্ষা করবেন। এর জন্য সাহস, হিম্মত ইত্যাদি ভয়কে দূর করে পথ চলতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জন্য দোয়াও করেছেন, আল্লাহ সাব্বিতহু ওয়া জাআলহু হাদিয়াম মাহদিয়ান। আমি যখন এই দোয়াটা করব তখন অবশ্যই বলবো আল্লাহুম্মা সাব্বিতনি ওয়া জাআলনি হাদিয়াম মাহদিয়ান। এবং অপর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, আল্লাহ সব ধরনের পেরেশানি থেকে আপনি আমাকে দূর করুন। ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি, আল্লাহ অলসতা থেকে, অক্ষমতা থেকে আপনার কাছে আমি পানা চাই। ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, আল্লাহ সব ধরনের ভয় থেকে, মানুষের প্রভাব থেকে, মানুষের ভয় থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। এই জন্য ভয় দূর করতে হবে এবং হিম্মতকে বাড়াতে হবে। আমি দেখেছি, আমরা বহুত শুনেছি, কিতাবের মধ্যে আমরা পড়েছি যে মানুষ যখন ভয়কে জয় করে, ভয়কে যখন সে অগ্রসর হয়ে যায় সাহসের সাথে, হিম্মতের সাথে, তখন কিন্তু সে বিজয় পায়, বিজয় তার পদচুম্বন করে এবং তারাই কিন্তু সফলকাম। সকল ক্ষেত্রেই, সলাতের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, দানের ক্ষেত্রে হোক। আমি দান করছি, আমি যদি মনে করি যে আমি দান করলে তো আমি গরিব হয়ে যাব, অনেক টাকা দান করলে আমি গরিব হয়ে যাব, আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন দানের দ্বারা ধন বাড়ে, আমি দান করব, ধন বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যে দোয়াগুলো এখানে আমরা আলোচনা করেছি, আপনারা চাইলে দোয়াগুলো লিখে নিতে পারেন, আমলে পরিণত করতে পারেন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, কোনো কিছু জানার থাকলে, কোনো মাসালার জানার প্রয়োজন হলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার জানার বিষয় কোরআন থেকে প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, চূড়ান্ত বিচার হবে শেষ বিচারের দিন। শেষ বিচারের দিন বলতে কি বলতেছে আমার জানার বিষয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন কি বলতে চাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং প্রতিটি মানুষ তার প্রাপ্য সে পেয়ে যাবে শেষ বিচারের দিন। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া আদখালা জান্নাত ফাকাদ ফাযা ওয়াল হায়াতুদ দুনিয়া। এই আয়াতের মূলত ব্যাখ্যা উনি জানতে চেয়েছেন। আচ্ছা, এই আয়াতটি আসলে একেবারে সরল একটি ব্যাখ্যা, যেটি আমরা আসলে বিভিন্ন ধরনের তাফসীর গ্রন্থে যেগুলো পাই সব প্রায় একরকমই। বিশেষ করে তাফসীর মারিফুল কোরআন, কুরতুবী, আবু সাউদ,
তো আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা এখানে বলছেন যে প্রত্যেক মানুষকে এই জন্যই তিনি মৃত্যু কেন দিবেন, মৃত্যু দেওয়ার যে আল্লাহ তাআলা একজন মানুষকে দুনিয়াতে পাঠান তারপরে আবার তাকে নিয়ে যাবেন, এই যে একটা সিলসিলা বা একটা এই যে একটা মানে ধারাবাহিকতা, এটা কেন যে ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এটা এই জন্যে যে ভালো মন্দ মানুষ যে আমলই করুক, মানুষ যে কাজই করুক, এটার একটা এভলিউশন, একটা নিরীক্ষা হবে, তারপরে এটার একটা কি হবে, সে যদি প্রতিদান পায় তাহলে তাকে প্রতিদান দেওয়া হবে, আর যদি সে শাস্তির উপযুক্ত হয় তাকে শাস্তি দেওয়া হবে। এটা এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন যে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে তোমাদের উজরত যেটা তোমরা প্রাপ্য হবে সেটা তোমাদের কিয়ামতের দিন দেওয়া হবে। এবং যুহযা আনিন নার ওয়া আদখিলাল জান্নাহ, আর যাকে যে তার আমল দ্বারা যে কি করবে, সে জাহান্নাম থেকে সে দূরে থাকতে পারবে, তাকে জান্নাতে প্রবেশ করানো। অর্থাৎ এক কথায় ইহ জগতের কর্মফল তিনি 100% সেখানে হাতে পেয়ে যাবেন। অবশ্যই অবশ্যই। কেউ কেউ পাবেন ডান হাতে, কেউ কেউ পাবেন বাম হাতে। ডান হাতে যিনি পাবেন তিনি তো মুক্তিপ্রাপ্ত, বাম হাতে যিনি পাবেন তিনি আফসোস করে বলতে থাকবেন হা উমুকরা ও কিতাবিয়া, তাকে বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো, তখন সে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আয় আয় আমার সম্পদ, আমার মাল, আমার কিছুই তো আমার কাজে আসলো না, দুনিয়ার এত প্রভাব প্রতিপত্তি আমার ছিল, কিছুই তো কাজে আসলো না। তো এই জন্য কোনো এক কবি বড় চমৎকারভাবে বলেছেন যে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরে ইবতেদায়ে জিন্দেগি। কেউ কেউ বলেছেন যে আমাদের গাফিল যারা আমরা আছি, আমরা মনে করছি যে আমার মৌতটাই আমার শেষ, মৌতের পর আর কিছু হবে না। আসলে কোরআনে কারিমের উক্ত আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাকে প্রত্যেক ব্যক্তিকে শেষ বিচারের দিন, অর্থাৎ যেই বিচারের পর আর বিচার হবে না, আখেরি ফয়সালা সেখানে হবে, প্রত্যেককে তার প্রাপ্য 100% দেওয়া হবে, ডান হাতেও দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। তো সেই দিন যিনি পার পেয়ে যাবেন তিনি সফল কাম। আসলে মওতের দ্বারা মানুষ জগৎ থেকে যখন চলে যাবে তখনই কিন্তু তার জীবন পরকালীন শুরু হয়ে যাবে, যার কোনো শেষ নাই। এটাই বলেছে তার হাকিকত মওত তেরে ইবতেদায়ে জিন্দেগি। ইহ জগৎ তো আমাদের ভালো মন্দে আলো অন্ধকারে কেটেই যায়, টক ঝাল মিষ্টিতে কেটে যায়, পরকালে কিন্তু সেখানে পার পাওয়াটা বড় কঠিন। যিনি পার পেয়ে যাবেন উনি জান্নাতে, যিনি পার পাবেন না তারই সেখানে খবর আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। জি বলুন। প্রশ্নটা আমার হলো যে আমি 4 রাকাত নামাজ আদায় করি। জি। এখন 3 রাকাত পড়লাম, 3 রাকাত পরে আমি বৈঠকে বসছি কিন্তু আরেক পরে মুসল্লিরা বলছে আল্লাহু আকবার তাকবীর দিল, 4 রাকাত আমরা উঠলাম, এখন কি সজদা দিতে হবে না না? এইভাবে আমরা বুঝতে পেরেছি, সুন্দর একটি গুরুত্বপূর্ণ মাসআলা আপনি জানতে চেয়েছেন। জি, ওনার প্রশ্নটা হলো যে 4 রাকাত নামাজে ইমাম সাহেব 3 রাকাত পরে বসে গিয়েছেন, তারপরে মুসল্লিরা যখন লুকমা দিয়েছেন আল্লাহু আকবার বলেছেন, তিনি দাঁড়িয়ে গিয়েছেন, এখন কি করণীয়? এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে যে মাসালা আছে সেটা হলো যে তিনি যেহেতু ভুল করেছেন, কি ভুল করেছেন, তিনি রাকাতের মধ্যে তিনি ভুল করেছেন এবং তিনি এখানে এসে তিনি সন্দেহে পড়ে গিয়েছেন যে আমি কি 4 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম। এবং এখানে আরেকটা কাজ করেছেন কি, তিনি বসেছেন। এই যে বসেছেন, বসা হলো নামাজের মধ্যে, বৈঠক করা এটা হলো একটি ওয়াজিব কাজ, একটা ওয়াজিব আমল। নামাজের মধ্যে যদি অতিরিক্ত ওয়াজিব করে অথবা ওয়াজিব কি বলে ছেড়ে দেয় ভুলে, তাহলে কি হয়ে যায়, নামাজ তার সমস্যাপূর্ণ হয়ে যায় এবং সেক্ষেত্রে তাকে সুজদা দিতে হয়। এক্ষেত্রেও ওনাকে কি করতে হবে, সুজদা দিতে হবে, অর্থাৎ ভুলের যে কাফারা সেটা তাকে দিতে হবে। অত্যন্ত সুন্দর একটি বিষয় আমাদের মুহতারাম জানতে চেয়েছেন। আসলে বিষয় হলো একা নামাজ পড়ুন আর ইমামের সাথে নামাজ পড়ুন। মাসালাটা হলো যদি আপনি বসার কাছে থাকেন, অর্থাৎ আপনি বসে যান অথবা বসার উপক্রম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে লোকমার মাধ্যমে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, অবশ্যই আপনাকে সাহসিতা দিতে হবে। আর যদি আপনি দাঁড়ানোর কাছে থাকেন তাহলে তো আপনি দাঁড়িয়ে যাচ্ছেন। তো এখানে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে বসে গিয়েছেন অথবা বসার কাছাকাছি ছিলেন, লোকমার মাধ্যমে আপনি দাঁড়িয়ে গিয়েছেন, আপনাকে সাহসিতা দিতে হবে। ইচ্ছাকৃতভাবে তো এই নামাজ যদি করে কেউ নামাজ হবে না, আর যদি ভুলক্রমে নিঃসন্দেহে করেছেন
আখিরি বৈঠকে অর্থাৎ শেষ বৈঠকে তাকে আত্তাহিয়াতু পড়ে দরুদ পড়ার আগে দুই পাশে সালাম ফিরিয়ে এক পাশে সালাম ফিরিয়ে দুটো সেজদা দিবে, আবার আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ে নামাজ শেষ করবেন, নামাজ হয়ে যাবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমাদের মুআল্লিম সাহেব, আমি সেদিন কইছিলাম যে হুজুর আপনার বাড়ি তো আব্রাহ বাদশার বাড়ি, নতুন বাড়ি, হ্যাঁ, তা সবাই 1,25,000 টাকা ডাইরেক্ট নিয়ে যায় মদিনায়। তা আপনি আমার থেকে 1,30,000 টাকা, অথচ আপনি নিজেই চেক লিখে নিতেন, আপনার হাতেই আমি চেক দিতে, আপনি চেক লিখে নিতেন 1,30,000 টাকা, এখন আমাকে ভাঙি ভেঙে নিয়ে যাবেন, এটা তো হয় না। এই কথা কইছি। পরে তাই হচ্ছে কাল রাত্রি স্বীকার করতে নিয়ে যাবে, নিয়ে যাবে, কিন্তু লোক নাই আমার সাথে, আপনার সাথে তো এরকম যাওয়ার মতো লোক নাই, তাই করতাম। এটাই। ধন্যবাদ। আমরা আসলে বুঝতে পেরেছি, আপনি প্রশ্ন আরেকবারও করেছেন। আপনি যে মুআল্লিমের সাথে যাচ্ছেন, সে মুআল্লিমের সাথে কেমন কথা হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। হয়তোবা আপনাকে বলেছেন উনি ডাইরেক্ট নিয়ে যাবেন, এখন উনি ট্রানজিট করছেন, ট্রানজিটের মাধ্যমে। তো ট্রানজিট আর ডাইরেক্টের মধ্যে প্যাকেজে যতটুকু আমরা জানি, আসলে আমরা এই কাজ করি না, যতটুকু আমরা শুনেছি যে কিছুটা বেশ কম হয়, অর্থাৎ ট্রানজিটের মধ্যে কিছুটা কম হয়, আর ডাইরেক্ট যখন চলে যায় তখন কিছুটা বেশি টাকা পয়সা তাদেরকে দিতে হয়। তো এখন আপনাকে কি বলেছেন, করেছেন, এটা আসলে মাসআলাগত সম্পর্ক, মাসলার সাথে নয়। আমাদের এখানে মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয়, কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করবেন। ওনার সাথে প্যাকেজের ব্যাপারে কি আলোচনা হয়েছে না হয়েছে, লেনদেনের বিষয় তো আসলে আমাদের এখানে আলোচনা। আপনি বলছেন একটা হয়তো অন্যরকম হতে পারে, অথবা ওনার সাথে কি আলোচনা হয়েছে, এটা এভাবে আলোচনা না করে, এবার মিডিয়াতে না এসে ওনার সাথে সরাসরি বিষয়টি আপনি আলোচনা করে নেন। এবং আমাদের মহিলাদের জন্য যে বিষয়টি দরকার, সেটা আমরা আগেও আমাদের অনুষ্ঠানে বলেছি যে মাহরাম অত্যন্ত জরুরি। মা বোন যারা উমরায় যাবেন, হজে যাবেন, তার সাথে মাহরাম জরুরি। মাহরাম মানে হলো নিজের স্বামী, নিজের ভাই, নিজের বাবা, নিজের সন্তান, এই ধরনের, যাদের সাথে পর্দা নেই, হ্যাঁ, শরীয়তে পর্দা রাখে নাই, তারাই মাহরাম নিয়ে আপনি যাবেন। তো আমরা বলবো যে আপনি ওনার সাথে আলোচনা করে নেন, আলোচনা করে ওনার সাথে বিষয়টি ঠিকঠাক করে নেন। একটা পবিত্র কাজে যাচ্ছেন, ভালো কাজে যাচ্ছেন, তো সেখানে যদি আপনার ভিতরে একটা কনফিউজ থাকে, আপনি টাকা বেশি দিয়েছেন, কম দিয়েছেন, তো এটা নিয়ে ফিকির করতে করতে আপনি ইবাদত করবেন কখন? ইবাদত থেকে তো আপনি অনেক সময় মাহরুম হয়ে যেতে পারেন। এজন্য আলোচনা পর্যালোচনা করে কমপ্লিট আপনি শান্ত পরিশান্ত হয়ে আপনি নিজেকে এক ইতমিনানের সাথে আপনি পবিত্র জায়গায় যান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটা প্রশ্ন। জি। কোরআন মানে মৃত ব্যক্তির নামে কোরআন খতম দিলে সেটাকে মনে মনে নিয়ত করলেই হবে? আর 2 নম্বর প্রশ্ন, বাচ্চাদের কোনো সমস্যা হলে কবিরাজি চিকিৎসা দিলে সেটা কি শিরক করা হবে? বুঝতে পেরেছেন? সুন্দর প্রশ্ন করেছেন উনি। জি জি, আপনি শুনতে থাকুন আমার কথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের সমাজের প্রশ্ন, যে মৃত ব্যক্তির নামে কোরআন শরীফ খতম করলে বা কোরআন তেলাওয়াত করলে এটার সওয়াব কি তিনি পাবেন কি না, এবং এটা পদ্ধতিটা কি। আসলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে জারিয়ার কথা বলছেন, যে তো আমল মানুষ যখন ইন্তেকাল করে চলে যায় তখন তো তার আমল বন্ধ হয়ে যায়, মানে ইনকাতা আমালুহু। তখন কি হয়, সদকায়ে জারিয়ার মতো তিনি যদি কোনো কাজ করে থাকেন, অর্থাৎ এরকম কেউ মানে উত্তরাধিকারদের মধ্যে কাউকে রেখে যান যারা তার জন্য দোয়া করবে, আমল করবে, তো তারা নিয়ত করে যে আমি যা পড়ছি আল্লাহ তাআলা যেন তাকে এই আমলের যে সওয়াব আছে তার রুহে যেন আল্লাহ তাআলা পৌঁছে দেন, এই নিয়তটা মনে থাকলেই আল্লাহ তাআলা তার রুহে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। এটা আলাদাভাবে। ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। খুব সংক্ষেপভাবে জানবো, বাচ্চাদের জন্য যদি কবিরাজের মাধ্যমে কেউ চিকিৎসা করায় তাহলে শিরকে পড়বে? এটা যদি কবিরাজি মানে যেটা আমাদের সমাজে যেটা আছে, অর্থাৎ সেটা যদি কোরআন হাদিস ভিত্তিক হয়,
পবিত্র কোরআন শরীফে, হাদিস শরীফে আমরা যেমন আজকে আলোচনা করলাম, এরকম অসংখ্য দোয়া আছে, অসংখ্য মাসুরা দোয়া আছে, প্রসিদ্ধ দোয়া আছে, সেগুলোর মাধ্যমে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এর মধ্যে যদি তিনি অন্য কিছু করে থাকেন যেটা কোরআন হাদিস সমর্থিত না, শিরিকের আকীদা যদি রাখে তাহলে হারাম, শিরিক হয়ে তাহলে যাবে। হারাম। চমৎকার বলেছেন, শিরিকের আকীদা রাখা অর্থাৎ আমি এই কবিরাজের মাধ্যমে, আল্লাহ মাফ করেন, কবিরাজকেই মনে করা যে সে ভালো করছে, এই ধরনের বিশ্বাস দিল থেকে করা, মনে প্রাণে করা, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যখন আমি উসিলা মনে করব যে আমি এই কবিরাজের মাধ্যমে পানি পড়া নিচ্ছি, অথবা তিনি গাছগাছালি দ্বারা ওষুধ দিচ্ছেন, অথবা ডাক্তার সাহেব আমাকে প্রেসক্রিপশন করে দিচ্ছেন, এর উসিলা আল্লাহ তাআলা ভালো করবেন, এগুলো শিরকের মধ্যে পড়ে না। আর কবিরাজ দ্বারা চিকিৎসা করানো এটা নাজায়েজ কিছু নয়, তবে তিনি যদি সহি তরিকায় করেন। আর শিরকি কোনো পদ্ধতি অবলম্বন তিনি করেন, যিনি করেন, যাকে করছেন, এগুলো আসলে শিরক। কবিরাজ না হোক আর না হোক। মহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আমরা অংশগ্রহণ করেছেন, এজন্য সকলে মিলে রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সমকণ্ঠে আলহামদুলিল্লাহ, শুকর। আপনাদের সকলকে আজকে জুম্মাবারের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন আবারও ধন্যবাদ জানিয়ে রাব্বি কারীমের শুকরিয়া আদায় করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখনই দোয়া করব, আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. آمين. يا الله يا كريم يا رحيم بادشاہ جرم مارا درگزار ما गुनाहगारी में तो आमरज़गार तूने को कारियो माबद कर दाएम जर्म बे अंदाज़ा बेहद कर दाएम सालिहा दर बंदा असिया गश्ताएम आखिर अज कर दफशी मा गश्ताएम या करीम या रहीम বহু গুনাহ হয়েছে, যাব কোথায়, আমরা যাচ্ছি কোথায়, মাওলাই করিম আপনি ছাড়া তো আর যাওয়ার কোনো জায়গা নেই। ইয়া করিম, মাওলাই করিম মেহেরবানি করে আপনার শাহী দরবারে আল্লাহ হাত তুলে আছি, আমাদের সকলকে আপনি মাফ করে দেন, আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, এই জগতের মাঝে এই ছোট্ট জীবনে অনেক কিছু আপনি দেখিয়েছেন। মাওলাই করিম দেখিয়েছেন বাবা মাকে, দেখিয়েছেন জগতের স্মৃতি। চক্ষু যখন বন্ধ করি মাওলাই করিম অতীতের স্মৃতিগুলো আমাদের মনে পড়ে, কিন্তু ওই স্মৃতি তো আর আসবে না। মাওলাই করিম আস্তে আস্তে আমাদের কবরে চলে যেতে হবে। ইয়া করিম ইয়া রহিম, কবরে যেন আরাম পাই, কবরে যেন শান্তি পাই। যারা চলে গিয়েছেন বাবা মা, তারা যেন শান্তি পায়, আমাদের সকলের জন্য আপনি সেই ফয়সালা করে দেন। আমিন। আল্লাহুম্মা মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম, বাবা মার সুন্দর চেহারাও তো মনে পড়ে। মাওলাই করিম, রাত্রিতে যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় বাবা মাকে স্বপ্নে দেখি, হাস্যোজ্জ্বল চেহারায় আমাদেরকে ডাকছেন, কথা বলছেন। ইয়া করিম, আজকে তারা বেঁচে নেই, আমাদের বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন, উম্মতে মুসলিমার যারা কবরবাসী হয়েছেন, নিউজ 24 ইসলাম আমরার সাথে যারা যুক্ত রয়েছেন, মাওলাই করিম ইয়া আল্লাহ, যাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন সকলকে মাফ করে দেন। মাওলাই করিম, আয়োজনকে আপনি কবুল করে নেন। আয়োজনের উসিলায় আমাদের সকলকে, বসুন্ধরা পরিবারকে ইয়া আল্লাহ দ্বীনি কাজের উসিলায়, ইসলামিক কাজের উসিলায়, সৎ কাজের নেক কাজের উসিলায় ইয়া আল্লাহ ইহ এবং পরজগতে খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমাদের দুনিয়া থেকে পরকালকে আপনি সুন্দর করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম, আমাদের জন্য নেককারের মওতের ফয়সালা করে দেন। স্ট্রোকের মওত থেকে, হার্ট অ্যাটাকের মওত থেকে, বিছানায় পড়ে দুকে দুকে মরা থেকে, অপরের জন্য বোঝা হয় এমন মওত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, আখিরি কালিমা, আখিরি হরফ, আখিরি বাক্য যেন
আমাদের জবানে কালিমায়ে তাওহীদ হয় সে ফয়সালা করে দেন আল্লাহুম্মা আমিন। এইভাবে কালিমায়ে তাইয়্যিবা চালু করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।